নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। মন্দিরে গেছিলাম, পুজো করে চলে এসেছি। এসে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে। এবার বসিয়েছি একটু চা। আমার কর্তামশাই এখানে জল আটকে গেছে, এই যে এখানে জল জাম হয়ে গেছে, ওই জন্য জল বের করছে। মনে হচ্ছে ভিতরে কিছু হয়েছে, নোংরা জাম করে নিয়েছে। আর বসিয়েছি চা। চাটা হোক। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। খুব ভালো মতন করে নিয়েছি, চলে এসেছি মন্দির। আজকে ফাঁকা ছিল। অবাঙালিদের থাকলে একটু ভিড় হয়, আজকে অবাঙালিদের নেই তো, কিছু অল্প অল্প লোক পুজো করছে। আমরা পুজো দিয়ে চলে এসেছি, খুব ভালোভাবেই পুজো হয়ে গেছে। এবার বসিয়েছি চা। এবার চাটা একটু খাবো। চাটা খাওয়ার পরে আবার কাজ করবো। চাটা এই যে ফুটছে। ঠিক আছে, চলো চাটা করে নিই। চাটা করে খেয়ে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, বাজে এখন 1:10। রান্না শেষ আমার। নিরামিষের রান্না করে নিয়েছি। এই যে সিটি হচ্ছে, কর্তামশাইয়ের রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, ভাতে সিটি হচ্ছে। আরও 2টো সিটি হলে তবে হবে। হাতটা ধুয়ে নিই। আমার দুপুরে কী কী রান্না করেছি চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এই যে করেছি লুচি, আর একটু ওটা সিমুই। এই যে এটা সিমুই করেছি, একটু গুড় দিয়েছি বলে লাল লাল হয়েছে। গুড় বলতে বাতাসা দিয়েছি, ওই জন্য একটু লাল ধরনের হয়ে গেছে সিমুইটা। আর করেছি এখানে আলুর দম আর ছোলার ডাল, নারকোল দিয়ে করেছি ছোলার ডাল। এই যে নারকোল দিয়ে দারুণ খেতে হয়েছে ছোলার ডালটা। আর একটুখানি টেস্ট করেছিলাম, একদম দারুণ খেতে হয়েছে। যেমন নুন মিষ্টি দারুণ হয়েছে, তার মধ্যে আবার নারকোল ভেজে দিয়েছি, দুর্দান্ত খেতে হয়েছে। ঠিক আছে, চলো এবার প্রেসারে সিটিটা নিভিয়ে দিই। অনেক সিটি হয়ে গেছে, ভাত এবার গলেই যাবে। কর্তামশাই বললো ফ্যান ভাত খাবে, ওই জন্য ফ্যান ভাত করেছি। পটল আলু ভাতে দিয়ে সিটিগুলো সব হয়ে যায়, কারণ এগুলো একবার চাপা দিয়ে দিই। নাহলে এই সরিয়ে রেখেছি, কারণ আমার এটা নিরামিষের। আর ওখানে ভাত হচ্ছে বলে ওখান থেকে সব নামিয়ে নিয়েছি। জামা শুকু দাওনি? হ্যাঁ গো, জল ঝরবে? আচ্ছা, ঠিক আছে। আজকে মন্দিরে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়ে এসে সমস্ত কাজও করে নিয়েছি। সিটি হয়ে গেছে, তাই দাও আবার সিটি দাও। সিটি অনেকগুলো, 6টা সিটি হলো কিন্তু। ঠিক আছে, চলো। এই জানলাটা আজকে খোলা হয়নি, জানলাটা খুলে দিই। জানলাটা খুলে না দিলে ঘরটা, এখন যা গরম পড়েছে না, প্রচণ্ড রোদ্দুর উঠেছে তো, পুরো একদম ঘরটা ভ্যাপসা মতন হয়ে যায় গরমে। এই যে ঠিক আছে, চলো। রান্নাটা আজকে একটু সকাল সকাল করে দিলাম, কারণ এই
গরম লাগে তো, প্রচণ্ড গরম পড়েছে, পাচ্ছি না আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করতে। ওই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি। আমার রান্নাগুলো হয়ে গেছে, এখন কর্তামশাইয়ের রান্নাটা হচ্ছে, হলেই হয়ে যাবে রান্না। ওই জন্য বলে যে একটু ভাত খাবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে, একদম চচ্চরে রোদ উঠেছে, গরমের অন্ত নেই। গরমও পড়ছে, প্রচণ্ড গরম লাগছে, ভাদ্র মাসের গরম বলে না, সেই পচা ভাদ্র, সেই এখন কি হবে জানি না। শ্রাবণ চলছে, হয়ে এলো, তার 2-4 দিন হয়ে গেলেই তো, সামনে সোমবারে। আমি ক্যালেন্ডারটা দেখিনি, আমি আজকেরটা লাস্ট সোমবার এটা আমি জানি, তারপরে আমি এখন ক্যালেন্ডার দেখি। ঠিক আছে চলো, রান্না টান্না করে নিয়েছি, আবার দেখা হচ্ছে, বিকেলবেলা আবার দেখা হচ্ছে। চলো বিকেলবেলা না, আবার খেতে টেতে দিই, তখন আবার কথা বলবো। এখন আবার তো এই পর্যন্ত। ঠিক আছে চলো। এই যে আমার রান্না তো ওখানে আছে, এই যে কর্তামশাই ফ্যান ভাত করেছি, কর্তামশাই আছে গামছা পরেই খিদে পেয়ে বসে গেছে, হাতির মতো খিদে পেয়ে গেছে, ওই জন্য গামছা পরে খেতে বসে গেছি। খিদে পেয়েছে, হাতির যেরকম পায়, বলছে খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য বসে পড়েছে। ঠিক আছে খেয়ে নাও, নুন টুন সব ঠিক আছে? ভাতে একটু নুন কম আছে। ঠিক আছে, ভাতে একটু নুন কম আছে, আর একটু দিয়ে দেবো তাহলে? না আমি একটু নুন কমই দিয়েছি, লাগলে আবার একটু নিয়ে নেবে। হ্যাঁ নুন বেশি খাও না তো, ওই জন্য কমই নুন দিয়েছি। ঠিক আছে চলো, আবার দেখা হবে। আমার তো সব এখানে সব রেডি করা আছে, আমি শুধু একটুখানি সিমুইটা নেবো, সিমুইটা নিয়ে আর খেয়ে নেবো। দাঁড়া একটা বাটি নিয়ে যাই। ও বাটিগুলো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বাটিগুলো? ঠিক আছে চলো, আগে ঠিকঠাক করে নিই, তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা আমি খাবার নিয়ে বসেছি। এই যে ছোলার ডাল হয়েছিল, ছোলার ডাল, আলুর দম আর সিমুই, কাজু কিশমিশ দিয়ে একটু আজকে সিমুই করেছি। আর এই লাল হয়েছে কেন, এই যে বাতাসা দিয়েছি বলে একটু লাল হয়েছে। আর লুচি, এত লুচি আমি খাবো না, লুচি কমিয়ে রাখবো। আর এই কর্তামশাই খাচ্ছে ফ্যান ভাত, খাওয়া শেষ হয়ে এসছে, তাই তো? ফ্যান ভাত ওনার সব থেকে প্রিয় হচ্ছে ফ্যান ভাত। আর একটু আছে দিয়ে দিই তোমাকে, আর একটু আছে, ফ্যান ভাত খেতে খুব পছন্দ করেন, এই অল্পই আছে। আমার তো এইরকমই খাওয়া উচিত, ডাক্তার বলে দিয়েছে যে সেদ্ধ খাবে। দিয়ে দিয়েছি ফ্যান ভাত, ঠিক আছে এইটুকু খেয়ে নাও, বেশি করিনি তো, একদিন তোমার মাপের মাপ করতে হবে। ঠিক আছে চলো খেয়ে নাও, আমিও খেয়ে নেবো। খেয়ে নিলে আজকে দুপুরবেলা হয়ে গেল, এই উপোসটাই হয়ে গেল লাস্ট, এটাই লাস্ট সোমবার হয়ে গেল। আমার উপোস থাকলে আমার কর্তামশাইয়ের একটু অসুবিধা হয়, খাওয়া আবার ভাবে আমার আলাদা করবো, ওনার আলাদা করবো, দুটো তো মানুষ, অসুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো, আমার কোনো অসুবিধা নেই, একটু বেশি করে একটু সময় লাগবে বেশি, এই আর কি। ঠিক আছে চলো। হ্যাঁ আর লুচি খায় না, একদমই লুচি খায় না, খুব বেশি হলে হয়তো ইচ্ছা গেল একটা, হয়তো গরম গরম হচ্ছে তখন হয়তো একটা করে একটা হাতে নিয়ে খায়, আর নাহলে খায় না লুচি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে একবারও ক্যামেরা মোবাইল খোলা হয়নি, ভিডিও করা কিছু হয়নি, সকাল থেকে এত ব্যস্ত, জন্মাষ্টমীর একটু পুজো করবো তো সেই জন্য একটু বাজার দোকান করতে গেছিলাম, এসেছি অনেক বেলা হয়ে গেছে, এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। চলুন দেখি কী কী আপনাদের রান্না করেছি দেখে, আজকে সেরকম কিছু রান্না করিনি তো করেছি। এই যে হয়েছে ভাত, আর এই যে কাঁকরেল ভাজা, কাঁকরেলটা আবার আমার কর্তামশাই এত পাতলা করে কেটে দিয়েছে, একদম ঝিঝি করে কেটে দিয়েছি, মানে সেই একদম পাতলা পাতলা কেটে দিয়েছি, চাকচাক কেটেছে কিন্তু পাতলা কেটেছে। আর হয়েছে শুক্তো, এই যে আজকে হয়েছে দুধ শুক্তো, দুধ দিয়ে বানিয়েছি শুক্তো, যা যা আনাজ লাগে, কাঁচকলা, আলু, বরবটি, করলা সব দিয়ে, বড়ি দিয়ে শুক্তো হয়েছে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, শুক্তোটা একদম হালকা করে করেছি, মাছের ঝালটাও তাই হচ্ছে, জিরে ধনে আর একটু হালকা পেঁয়াজ দিয়েছে, আধখানা পেঁয়াজ দিয়ে করছি। এই যে মাছের ঝাল, আজকে দুপুরবেলা এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একদিন বাকি আছে, 15ই আগস্ট হয়ে গেলেই হচ্ছে জন্মাষ্টমী, আকাশটা এইরকম পরিষ্কার,
রোদ উঠেছে, খুব ভালো রোদ উঠেছে, তার সঙ্গে গরমও পড়েছে, গরমও প্রচুর চড়া গরম পড়ে গেছে। যেমন রোদ উঠছে সেরকম গরম লাগছে। ঠিক আছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে, ভালোই ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম করে না আমার প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে চলো, এই পর্যন্ত। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, আমাদের কাছে অনেক দামি আমরা মনে করি। ঠিক আছে চলো, আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।